আজকের এই মহতী অনুষ্ঠানের সভাপতি এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, পোশাকের যে সদস্যবৃন্দ এখানে উপস্থিত আছেন, সবাইকে সালাম এবং if I am not wrong, গত ঈদের পরে হওয়ার কথা ছিল, ঈদ উল ফিতরের পর কোন কারণবশত এটা পিছিয়ে এই ঈদ উল আজহা পর্যন্ত এসেছে। তো আমাকে ইনফ্যাক্ট খুব ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছি, তবু কালকে রাত 12টার সময় আমি বিভিন্ন অনুষ্ঠান শেষে যখন ফেরত এসেছি তখন আমাকে বলা হতো যদি আপনি আসতে পারেন তাহলে খুব খুশি হব। ইনফ্যাক্ট আমার আজকে যেতে হতে চলে এই আবহাওয়ার মাধ্যমে কোনো উপায় নাই, যেহেতু কথা দিয়ে উপস্থিত থাকে। আমি আবার বলতেছি পোশাকের কিন্তু স্বাভাবিকভাবে আমি নিজেকে একজন সদস্য মনে করি, কারণ পাকিস্তান আমলে 1969 সালে আপনারা হয়তো বা যারা একটু বয়স্ক আছেন তারা জানবেন, এখনো 11 যেদিন চাঁদের অবতরণ মানে নামে সেদিন আমিও ক্যাডেট কলেজে ল্যান্ড করি এবং দীর্ঘ 6টা বছর মাঝে স্বাধীনতা যুদ্ধ হয়েছে এবং 1975 সালে আমি সেখান থেকে পাশ করে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হই। ঢাকা ইউনিভার্সিটি তো পাবলিক ইউনিভার্সিটি, অতএব সেই হিসাবে আমি মনে করি ঢাকা ইউনিভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টে ভর্তি হয়েছিলাম এবং সেখানে ছাত্র থাকা অবস্থায় আমি সেনাবাহিনীতে যোগদান করি। তো সেই হিসাবে যেহেতু পাবলিক ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশন অফ গোদাগাড়ি, স্বাভাবিকভাবে আমি ঢাকা ইউনিভার্সিটিকে পাবলিক ইউনিভার্সিটি হিসাবেই গণ্য করি এবং নিজেকে পোশাকের একজন, আপনারা মানেন আর না মানেন, আমি নিজেকে একজন সদস্য মনে করি। আবার পোশাকের যে কর্মকাণ্ড 2017 সালে তৈরি হয়েছে এবং যে ধরনের কর্মকাণ্ড আপনারা পরিচালনা করেছেন সেটা অবশ্যই প্রশংসার দাবি রাখবে। আপনারা জেনে খুশি হবেন এখানে অনেক আমার মেয়ের বয়সী কিংবা আরো ছোট মহিলা আছেন। আমাদের কেউ জানি আমাদের ফ্যামিলি ট্রি সম্বন্ধে বলল, আমরা 8 ভাই, আমার একমাত্র মেয়ে। গত 29 তারিখে আপনারা নিশ্চয়ই জানেন বোস্টনে হার্ভার্ড ইউনিভার্সিটি বলে একটা ইউনিভার্সিটি আছে, সেখানে মাস্টার্সের গ্রাজুয়েশন লাভ করেছে এবং আমি সেখান থেকে অ্যাটেন্ড করে তাকে কংগ্রাচুলেট করে তার সাথে অভিভাবক হিসাবে থেকে 29 তারিখে শেষ করে বাংলাদেশে ফেরত আসি। হার্ভার্ড ইউনিভার্সিটি আপনারা যেহেতু পাবলিক ইউনিভার্সিটির সদস্য কেউ আছেন, কেউ অলরেডি পাস করেছেন, হার্ভার্ড সম্বন্ধে আপনারা জানেন যে হোয়াট ইজ হার্ভার্ড। তো আমি চাইব আপনারা যারা ছাত্র এখনো অধ্যয়নরত তারা যাতে আপনাদের মেধা বিকশিত করে আপনারাও কৃতিত্বের দাবি থাকে। আবার বলছি, আমার বাবা একজন স্কুল শিক্ষক, প্রাইমারি শিক্ষক, বাবার যতটুকু অবদান না ছিল তার থেকে মায়ের অবদান অনেক বেশি ছিল। আমরা ছোটবেলায় হারিকেনের পাশে দানটা আছে, ওদিকে একটু অন্ধকার, যেদিকে আলো, 4 ভাই বোন মিলে পড়তাম। মা ডিস্ট্রিবিউট করে দিত যে কে কোন দিকে বসবে, কারণ হারিকেনের আলোতে এখন তো বিদ্যুৎ দেখতেছেন, কত সুযোগ সুবিধা আপনারা পাচ্ছেন। তখন হারিকেনের আলোতে পড়তে হতো এবং সবকিছু এই দায়িত্ববান ছিল মা।
আজকে যারা ছাত্রীরা আছে আপনারা আগামীতে মা হবে, আপনাদের ছেলে মেয়ে হবে। আমি আশা করব আপনারাও যাতে আপনাদের ছেলে মেয়েকে এই জ্ঞান অন্বেষণের জন্য যতটুকু শক্ত হওয়া প্রয়োজন ততটুকু শক্ত আদৌ করবেন, শাসন করবেন, সবই আছে, কিন্তু লেখাপড়ার যাতে কোনো কারণে কোন দোষী কিংবা কোন ধরনের দুর্বলতা না, খালি নিজেকেই মানুষ করলে হবে না, আপনার ছেলে মেয়েকেও মানুষ করতে হবে। আর এখানে বেশি কিছু করবো না, শুধু এটুকু করবো, আপনাদের কার্যক্রম আমি করেছি এবং আমাকে ব্রিফ করেছে, প্রশংসনীয়, এবং যারা এই অলিম্পিয়াডে বিজয়ী হয়েছে তাদেরকে আমাদের তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি। আগামীতে যাতে পোশাক আরো উন্নতি করে এবং আরো প্রসার লাভ করে এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।